সো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো দেখো, আজকের ভিডিওটা স্টার্ট করছি সকালের কিছু কাজবাজ দিয়ে। তো সকাল সকালই আমি বেডটা গুছিয়ে নিয়েছি। আর যেহেতু ব্ল্যাঙ্কেটগুলো 3টা ব্ল্যাঙ্কেট, তাই একটু সময় লেগে যায়। আর বুঝতেই পারো, আর ভারী ব্ল্যাঙ্কেট নিয়ে আমি ঘুমাতে পারি না, তাই জন্য একটু পাতলা হালকা ফুলকা ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমাই। তারপর স্নান টান করে এসে পড়েছি ঠাকুর ঘরে, ঠাকুরকে পূজা দিব বলে। তো এবার লাড্ডুকে সুন্দর করে স্নান করিয়ে এবার লাড্ডুর পোশাক ইত্যাদি ড্রেস এসব পরাচ্ছি। তারপর এই দেখো, সুন্দর করে সাজানো হয়ে গেছে লাড্ডুকে। তো লাড্ডুকে সাজানোর জন্য একটু সময় লাগে, মন ভরে সাজাতে হয়, লাড্ডুরও পছন্দ হতে হবে, তাই জন্য একটু সময় লেগে যায়। তো কোনটা পরবে এই জন্য কোন ড্রেসটা পরাবো, তার সাথে কি পরাবো, সব কিছু দেখে পরাতে হয়, তো একটু সময় লেগে যায়। তো দেখো, সুন্দর করে লাড্ডুকে সাজিয়ে দিয়েছি। এরপর মহাদেবকে একটু জল দিয়েছি, প্রত্যেক দিনই দিই, তো ওর জন্য একটু জল দিলাম। আর সব সময় তো ভিডিও করা হয় না, তো আজকে ভাবলাম যে পুজোর ভিডিওটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। কখনো তো পুজোর ভিডিও শেয়ার করা হয় না, তো অন্য দিন একটা ব্লগ বানাবো যেখানে আমি কি করে পুজো টুজো করি ইত্যাদি এসব তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, এখন আমি মহাদেবকে অভিষেক করলাম। আর এখন কিছুদিন ধরে মানে আমার তো ফুলের গাছগুলো দেখতেই পাচ্ছ তোমরা, যারা আমার ভিডিও প্রতিনিয়ত তারা বুঝতেই পারবে আমার গাছগুলো সব মরে গেছে। তো এখনও সেরকম ফুলও ফুটছে না, তাই জন্য একজন ফুল ফুল দাদাকে বলা হয়েছে ফুল দিয়ে যাওয়ার জন্য। তো উনি এখন প্রত্যেক দিন ফুল দিয়ে যায়, তো তাতে বেলপাতাও থাকে, তো ভালোই হয়। যেহেতু আমার বাড়িতে বেলপাতা গাছ নেই, এর জন্য ভালোই হয়। তো এই দেখো, সুন্দর করে মহাদেবকে জল অভিষেক করে ফুল বেলপাতা দিয়ে পূজা করে নিলাম। আর এই দেখো, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখন যেহেতু ঠান্ডার দিন, গাঁদা ফুলই বেশি হয়, তো ওই দেখো মানে, আর ফুলের পরিমাণটা সেরকম বেশিও দেয় না, মানে কিছু ফুল দেয়, একটা 10 টাকার মানে একটা পাউচ বানিয়ে দেয় আর কি, তাতে বেলপাতা ফুল দুব্বা থাকে। তো পূজা হয়ে যায়, রেগুলারে পূজা, কোনো অসুবিধা হয় না। তো এই দেখো, সুন্দর করে পূজা দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে নিয়েছি। তারপর আমি এখন করব হচ্ছে বাদ বাকি কাজ, অনেক কাজ বাকি রয়েছে। তারপর দুপুরে রান্না টান্না করে এবার আমরা সবাই খেতে বসে পড়েছি। আজকে যেহেতু ছিল সোমবার, তো ওই জন্য করেছিলাম ক্যাপসিকামের বড়া, তারপর করেছিলাম বিটরুট ভাজা গাজর দিয়ে, আর করেছিলাম শাহি পনির, আর করেছিলাম হচ্ছে ডাল, সবজি দিয়ে ডাল করেছিলাম। তো এই দেখো আমার কিউট সোনাকে, ও খাচ্ছে আর নিজে নিজে ফুটা লাগিয়ে নিয়েছে। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে, তো এরপর রাত্রের কিছু কাজ ছিল, সেগুলো কাজ করতে এসে পড়েছি। তো টাইমটাও অনেক হয়ে গিয়েছিলো, এদিকে দুজনে টিভি দেখছে, তো তাই ভাবলাম আমি ভাতটা ঝটপট বসিয়ে দিই। তারপর এর জন্য ভাতটা বসিয়ে, মানে ভিডিওগুলো কি হয় অ্যাকচুয়ালি করতে অনেকটা সময় লেগে যায়, তারপর এডিট করার, বাচ্চা কিনে সবটা পারা যায় না, তাও চেষ্টা করি আমি প্রত্যেক দিন দেওয়ার জন্য। কোনো দিন যদি আমার ভিডিও ছুটে যায় তোমরা রাগ করবে না, সব সময়ের মতো ভালোবাসা দিয়েই যাবে। তো এই দেখো, আমি চালটা ধুয়ে নিচ্ছি। এখন চালটা ধুয়ে, আর আমার মানে একটা অভ্যাস, চাউল ধুতেই থাকি যে অবধি না আমার মানে মন মানে যে না ঠিক আছে এবার চাল ধোয়া হয়েছে। তো ওই জন্য চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে, এই দেখো আরেকটা মানে মিল্টনের জলের কেটলি আনা হয়েছে। মানে আগেরটা কি হয়েছে, হঠাৎ করে জল গরম হয়, আবার কখনো নিজে নিজেই হয় না, আবার হঠাৎ করে নিজেই ভালো হয়ে যায়। তো একবার ঠিক করে আনা হয়েছিল, তারপরও আবার কি হয়েছে জানি না, সুইচটা নষ্ট হয়ে গেছে ওটার, আর এই জায়গাটাও নষ্ট হয়ে গেছে। তারপর এখন তাও জল গরম হচ্ছে, এমন না যে জল গরম হচ্ছে না, জল গরম হচ্ছে। এই দেখো, আগেরটা একটু বড় ছিল, এবার একটা 1.5 লিটারের এনেছি, বেশি বড় আনাইনি। তারপর দেখো, এই যে আমাদের খাওয়া দাওয়া সব শেষ করে তারপর আমি এই গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিচ্ছি।
তো এগুলো পরিষ্কার করে রাখলে অ্যাকচুয়ালি সকালে আমার একটু সুবিধা হয়ে যায়, কেন কি সকাল সকাল উঠেই ছেলের জন্য টিফিন করা, তারপর সবার খাওয়ার রেডি করা এসব একটু দেরি হয়ে যায়, তার জন্য আগেই করে রাখা ভালো হয়। এর জন্য করে নিচ্ছি, এগুলো সব মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর সকালে এমনিতে আবার মুছবো, এমনি হালকা ফুলকা করে, তখন এত ইচ্ছে করে মুছতে হবে না এখন পরিষ্কার করে রাখলে। তো একা হাতে যতটুকু পারি আর কি করার চেষ্টা করি। তো তাই দেখো সুন্দর করে এখন আমি মুছে নিচ্ছি গ্যাসের নিচটা। তো আর এখন এটা উঠালাম না, সকালবেলায় আর একবারে ভালো করে উঠিয়ে মুছবো। আর প্রত্যেক দিন এগুলো পরিষ্কার করে রাখলে দেখতেও ভালো লাগে, যেহেতু আমার ড্রয়িং রুমটা আর কিচেনটা একসাথেই, তো তাই জন্য ওপেন কিচেন হওয়ার কারণে এই জায়গাটা একটু পরিষ্কার থাকলে রুমটাও দেখতে ভালো লাগে। তো এগুলো পরিষ্কার করে নিলাম। আর এই রুটির বেলনিটা, এই বেলনিটাকে এখন ধুয়ে নিব, কেন কি সকালে রুটি করেছিলাম তো বেলনিটা রয়ে গেছিলো, এটা ধোয়া হয়নি। এখন সুন্দর করে এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। আর কিছু রয়েছে বাসন, সেগুলো মাজতে হবে, খাওয়ার বাসন। তো এটা আনাতে ভালো হয়েছে অ্যাকচুয়ালি, এটার সাথে 2-3টা রুটি একসাথে বেলে পরপর ভাজা যায়, নাহলে বেলনিতে একটা একটা করে ভাজতে একটু সমস্যাও হয়। আর এটাতে আমার এখন সেরকম সমস্যা হয় না, এটা আমি ধুয়ে রেখে দিলাম, আবার ইউজ করতে পারবো, তখন আর ধুতে হবে না। তো এইভাবে কাপড়গুলো সব ধুয়ে পরিষ্কার করে রাখছি, কেন কি কালকে আবার মঙ্গলবার, তা আমি তো নিরামিষ খাই মঙ্গলবারও, তাই জন্য এগুলো সব পরিষ্কার করে রাখছি। সকালে রান্না করবো একবারে, তখন আর বেশি ধোয়াধুয়ি করতে হবে না। দেখো সুন্দর করে এটাও ধুয়ে নিলাম। তো আমার ভিডিওগুলো প্রত্যেক দিন তোমরা দেখছো, মাঝে মাঝে আসছে মাঝে মাঝে আসছে না, কিন্তু ভিডিওগুলোকে অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই ভালোবাসা দিয়ে যাবে।